এই কলমি শাক, এই বেগুন কি সুন্দর দেখা যাইতেছে। আর এইটা কি? এইটা হাবা দেশের তুলসী পাতা। দেশের তুলসী পাতা না? বড়বড়ি কত বড়বড়ি পান। আর একটা জিনিস দেখাই, এই কি সুন্দর বটবটি দিচ্ছে। বটবটি উঠে হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই আজকে ভিডিওর প্রথম দিয়ে দেখিয়ে বুঝতে পারতেছেন যে আমরা কোন জায়গায় আসছি। আমরা আবার ছাদে আসছিলাম ছাদ বাগান দেখানোর জন্য। তাই মনে করলাম যে আপনাদেরকেও একটু দেখাই, আমরাও দেখি। তাই মোটামুটি কিছু গাছ আছে, কিন্তু এখানে তো ঠান্ডা আইতেছে বৃষ্টিতে, এই জন্য গাছ একটু একটু করে মরে যেতে আছে। তো এখনো ভালোই আছে। এই দেখছেন কি সুন্দর বেগুন ধরছে, এই কি সুন্দর বেগুন ধরে রয়েছে। ওই এদিকেও আছে আরো, তাই এখানে আছে। তো বেগুনের সাইজ ছোট হয়ে গেছে, তারপরেও আছে। আলহামদুলিল্লাহ ভালো। আবার বাংলাদেশের ওই কি আলুটা বলে গাছের মধ্যে ধরে যে, এই দেখেন এই আলু গাছও লাগাইছি যে কি সুন্দর হয়েছে। তাই যেটাই লাগাই একটু দেখলে ভালো করে সবকিছু হয়। তাই এই দেখেন ড্রাগন গাছটা কত নতুন ইয়ে আসছে। ড্রাগন গাছটা বড় হইতে আছে আস্তে আস্তে, আল্লাহ দিলে। আল্লাহ এই বেগুন গাছে ফুল রয়েছে এখনো। তাই আবার দেখেন অনেক বটবটি দিচ্ছে গাছে। আজকে এটি উড়ানো হইবে, উড়াই তাই ভর্তা বানানো হইবে আর আপনাদের সাথে শেয়ার করা হইবে। আজকের রেসিপি হইবে শুধু ভর্তা। এই দেখেন কি সুন্দর বটবটি ধরছে আমাদের গাছে, এখন এগুলার উঠাইবে। আজকে ভর্তা রেসিপি হবে ভর্তা। আর অবশ্যই সবাই শুনতে পাচ্ছেন একটা আওয়াজ চলতে আছে। এটা তো লেবানন যুদ্ধ চলে, যে ওই ইসরায়েলের ড্রোন চলতে আছে, এটার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই। এই আওয়াজ তো বন্ধ করার মতো না। হ্যাঁ, কতগুণ ধরছে না? তো সবটি কি ভর্তা বানাইবে? না, এতটি কি ভর্তা বানানো যাবে? কড়া রাখে দেব, মানে কড়া ভর্তা বানাবো না। দেন এইডি পারছি আর ওই পেশও পারছি কড়া। আর হয়ে গেছেন দি। এই দেখেন বোম্বাই মরিচ এখনো ধরে গাছে, এখনো আছে। এই যে দেন খালি এইডি দেন। এটা কি গাছ? এই দেন ওটা বটবটি গাছ আবার হইতেছে। এই দেন এই দেন। কত কি সুন্দর দেখা যায়। আর কি এই নিচে আর কি অনেক বোম্বাই মরিচ। এই যে নিচে হ্যাঁ, অনেকগুলো ধরছে তো। অনেক বোম্বাই মরিচ। আর পাতা লেগে দেন। মেঘ শুরু হইলে আস্তে আস্তে এগুলা ঠান্ডা নষ্ট হয়ে যাবে, নইলে থাকতে। কিন্তু এই আমাদের বাংলাদেশের তুলসী গাছ, এই দেশে আরবিরা হাবা বলে, তুলসী গাছের মতন গ্রানুলা এখনো আছে। মরিচ গাছ আছে, এই মরিচও আছে মোটামুটি, কিন্তু কমে গেছে। এই ছোট্ট একটা গাছও মরিচ আছে, এই সাইজ ছোট হয়ে গেছে আর কি মরিচের। আর এই কলমি শাক, এই গাছটা মরিচ হইছে, বটবটি গাছ। এটা দেন মরিচ কি মানে ছোট ছোট আর কি, কিন্তু অনেক আছে এই আর কি। তো ছাদে আসলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ছাদ বাগানের ব্যাপারে কেমন লাগলো। আর এই পাশে ড্রাগন গাছটা ভালো করে দেখাই।
এই দেখেন মাশাআল্লাহ দিলে আমাদের ড্রাগন গাছ নতুন নতুন ইয়ে চাচ্ছে বড় হইতে আছে। আগে অনেক ছোট ছিল, এখন আস্তে বড় হইতে আছে। হ্যাঁ, আমরা আল্লাহ দিলে খাইছি কয়েকটা, 7টা নেই তো এখন আবার নতুন নতুন হইতে আছে, বড় হইতে আছে গাছটা। আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ সামনে আবার ধরলে খামুনি। তাই আবার কচু গাছ দেখেন, এই কচু গাছ, কচুর শাক খাওয়ার সময় হয়ে গেছে না? মোটামুটি অনেক পালন শাক লাগাইলে সবকিছু হয়, এমন কোনো কিছু গাছ যে হয় না, লাগাইলে হয় সবকিছু। এই দেশের ওই গাছে ধরে যে আলু গাছ, এই আলু গাছ দেখেন আমরা টবের মধ্যে লাগাইছি, তাও হয়ে গেছে যদি আল্লাহ দেয়, সবকিছু হয়। তাই আমাদের ছাদ বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই আমরা আজকে রেসিপি হবে শুধু ভর্তা, তো ভর্তা বানানোর জন্য পাকঘরে যাইতে হইবে, তো অবশ্যই চলেন সবাই পাকঘরে যাই। এই যে বন্ধুরা দেখেন কত রাজ্যের পটপটি, এই বেগুন, ছাদ বাগানের বেগুন দেখেন কি সুন্দর। এগুলো হইলো অর্গানিক, মানে আমরা কোনো ওষুধ নাই, কিছু নাই, মানে শুধু পানির দ্বারাতে হয়, তাই কি সুন্দর দেখা যায় না? তাই আমরা আজকে বেগুন কোনো হইবে না, বেগুন অন্য সময় ফাঁক করিবে, আর আজকে শুধু কেবল হইবে ভর্তা, আর 2-1টা বেগুন হইবে সাথে, বেগুনের ভর্তা, বেগুন আর এডি একলগে মিলে একসাথে ভর্তা বানাইবে দুনো পদে। তাই আজকের পর্বটা স্পেশাল হইতে আছে, যেহেতু ভর্তা, মাছ নাই, গোস্ত নাই, কোনো কিছু নাই। তাই দেখতে থাকেন সবাই আজকের ভর্তার পর্বটা, আশা করি ভালো লাগবে। তাই কাটি কুটি লও। আমরা চুলাতে এসে পড়ছি, এই যে বেগুন আর বটবটি দিয়ে দিছি, বেগুন আর বটবটি বসানো হইছে, সিদ্ধ করি তারপরে ভর্তা বানাইবে। তেরি লগা কিছু দেব হইবে না? পানি দেব না, পানি পানিতে দেওয়া লাগবে না, কিভাবে সিদ্ধ হইবে? তাই এর সাথে কি হইবে, শুধু নিরামিষ নাকি? নিরামিষ। এই যে নিরামিষ, এই যে রসুন কাটতে থইছি, পেঁয়াজ কাটতে থইছি, এই পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা, আর পাশে দুধ বসাইছি। আজকে তাইলে আমরা শুধু ভর্তা দিয়ে চলবে, ভর্তা পুরান তরকারি আছে, এই জন্য আজকে মানে খালি ভর্তা হইলে চলবে, তরকারি পাকানি হয় না বেশি। এই যে বলকানি আই গেছে, একটু পরে সিদ্ধ হয়ে যাইবে। আর ছাদের উপরে বেশিক্ষণ থাকতে পারলাম না, এই কারণে যে শব্দ, ওই ইসরায়েলি ড্রোন চালায়, এই শব্দের জন্য উপরে থাকা সম্ভব না, হয়তো আপনারা ভিডিওর মধ্যে আওয়াজ পাইবেন। তো এই লেবানন তো বর্তমানে অনেক সমস্যা, যুদ্ধ চলতে আছে, বাংলাদেশি যারা আছে, যে এলাকার যুদ্ধ চলতে আছে ওই এলাকার যারা বাংলাদেশি ছিল তারা তো এখন আর থাকতে পারে না, অনেক সমস্যা এখানে। তো অনেক থাকা খাওয়া নিয়ে অনেক সমস্যা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, কারণ আমরা যে এলাকাতে আছি এই এলাকায় এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, আর সম্ভাবনা নাই এই এলাকার কিছু হইব যে। তাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তারপরে মনের মাঝে সবসময় ডর থাকে, কারণ শব্দ শোনা যায়, ওইদিকে যে বোম মারে শব্দ শোনা যায়, বিমান ঘুরে শব্দ শোনা যায়। তো এই মানুষের এই দুর্গতি আল্লাহ তো কিভাবে যে বসে বসে উপরে দেখতে আছে এটা আল্লাহ জানে। তাই যা হোক, বেশি কিছু বলার নাই। আল্লাহ সবাইরে হেদায়েত করুক, সবাইরে ভালো রাখুক, যে যেখানে আছে এইটি। তাই আমাদের আরো হইবে না? তা ঠিক আছে, হয়ে যাক নাকি? আচ্ছা রসুন দিয়ে দিলাম, শুকিয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে।
জল শুকিয়ে পানি শুকিয়ে গেছে ভর্তা রসুন আর ওই পেঁয়াজ দিয়ে দিছি মানে যে একটু বাবা হইলে উঠে যাবে কালা কালা হইলে ভালো সব সেদ্ধ হয়ে গেছে দেখ তাহলে আজকের ভর্তাটা কেমন হয়েছে অনেক মজা অনেক মজা হয়েছে আমরা বাংলাদেশি মানুষরা ভর্তাই তো পছন্দ করে বেশি সেই এই রসুন ডাড়িটা একটু টালা দিয়ে লইলাম টালা দিয়ে লইলে একটু পেস্টটা একটু পানি দিয়ে কমে দিবে আর পানি এই বেশি ভিজে ভিজে শুকনো শুকনো হয় না একদম শুকনো শুকনো তো হইব না তারপর আর কতক্ষণ ভাজা লাগবে ভাজা হয়ে গেছে চুলা লিবে একদম চুলা লিবে দিলাম হ্যাঁ কাটার দ্বারা তাহলে এখন বাটতে যাবে না এই আমরা বাটা বড়িতে গেলেছি ফাটার কাছে এই এখন ভর্তাটা সুস্বাদু করে ঘষাঘষি করে বানানো হইবে রসুন রাখবে ছিল অবশ্যই মজা হইবে ভর্তা মজা না হই আর পারে এই যে বিসমিল্লাহ করে শুরু হইছে ভর্তা বানানি বেগুন দিয়ে আজকের খানাটা সেই হইবে ভর্তা দি যদি আল্লাহ কিসমতে রাখে সবাই ভর্তা বানাই খাইবেন অবশ্যই বেগুন আলাদা করে আমরা বিদেশের বাড়ি ফাটা আছে ফাটা ফুতে রসুন লাল করে কাটবি একসাথে বাড়ি সবের তাজা সিমও তাজা বেগুনও তাজা গাছের একটু আস্তে আস্তে করে বাড়বে একেবারে বেশি মিল করা লাগবে বেশি মিল করলে আবার স্বাদ লাগে কম জাল হইবে না জাল হইবে মরিচ দিছেন বেশি করে বেশি তো বেশি দেখতে না আগে বানাই জাল বেশি হলে জাল একটু মোটামুটি যেন হয় আর কি আবার এমন জাল যেন না হয় একেবারে মুখ জ্বলিছে মরিচের জ্ঞানটা তো অনেক সুন্দর হয়েছে এটা তো একটু তাড়াতাড়ি যাবো ভর্তা বানানো কারণ এটি তো বেগুন আর বটবটি সিদ্ধ করা আর দিয়ে কষলাইও বানানো যায় তার দিয়ে কষলাই বানাবে সুন্দর দিয়ে আল্লাহ এই আমাদের ভর্তা বানানি প্রায় শেষের দিকে ভর্তা এই যে ভর্তা এই কেমন দেখা যায় আর কি দিবে এই সুস্বাদু ভর্তা হ্যাঁ কেমন দেখা যাচ্ছে
যেমন দেখতে সুন্দর এমন খাইতে সুন্দর এই সুস্বাদু শস্য তেল দিয়েছে এই যে সরষের তেল দিয়ে দিতেছি সরষের তেল আবার কি কয় না এটারে বালা তেল বাহ আরেকটা আছে করু তেল করর তেল সরষের তেল মগের দেশের করু তেল হুম। আর কুমিল্লার হইছে বালা তেল কুমিল্লার এদিকে বালা তেল আবার আর খাবেন কোনো কি নাকি? কি খান দেয়া যায় না হুম? এই যে আমাদের ভর্তা বানানো শেষ হয়ে গেছে এখন আমরা অমৃত যদি আল্লাহ দেয় আল্লাহর নিয়ামত তাই অনেক খানা মজা খাইতে হয়েছে যাবো। অনেক মজা তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে অনেক ভর্তা। মজা হয়েছে অনেক ছেলেবেলা স্বাদ হাতটা ভালো করে ধুইয়ে দেখছেন? দেখলে ভালো করে এই যে সেই হাত এই যে আমরা ভাত খাইতে আসা পড়ছি এই ভর্তা সবার প্লেটে লইতে আছে সেই স্বাদ বিসমিল্লাহ করে শুরু হয়েছে খানা তাই কেমন স্বাদ হয়েছে ভর্তা খাই বলো বর্ত অনেক মজা হয়েছে। মজা হয়েছে তুমি খাইছো এই তো। খাই দেখো এখন কেমন হয়েছে বিসমিল্লাহ। হুম হুম ভর্তা অনেক মজা অনেক না স্বাদ হয়েছে আল্লাহর নিয়ামত অনেক মজা অনেক মজা তাই আমিও ভাত খামো তাই আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমাদের ভিডিওর মধ্যে আসবেন অবশ্যই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও দ্রুতভাবে পৌঁছে যায় অনেক মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছে এরকম বানাই খাই আর আমাদের ভিডিওটা কষ্ট করে একটু দেখবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই যে সব ক্ষমার কিছু দৃষ্টিতে দেখবেন তার কারণ আমরা নতুন ভিডিও করি তো অবশ্যই হয়তো ভুল ত্রুটি হইতেই পারে কথার মধ্যে হইতে পারে বা ভিডিওর মধ্যে হইতে পারে কমেন্ট করে অবশ্যই জানাইবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাই দুধ দেবার খাবি সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম